নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো 10 টাকা প্যাকেটে 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে তুলোর মতো নরম এবং মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম রসমালাইয়ের রেসিপি। এই তুলোর মতো নরম রসমালাই আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মালাই বানানোর জন্য এখানে আমি 10 টাকার আমুলের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটে 3 প্যাকেট দুধ আমি নিয়েছি। 3 প্যাকেট দুধ আমার বাটিতে ঢালতে 1 বাটি মতন হয়েছে। এটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই দুধের মধ্যে দিচ্ছি ছোট চামচে 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা আর দিচ্ছি 1 চামচ ময়দা। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে সব কিছু আমার এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে আমি একটা ডিম নিচ্ছি। ডিমটা ফাটিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দেবো। এবার ভালোভাবে ডিমটাকে আমি ফেটে নেব। ভালোভাবে ডিম আমার ফেটানো হয়ে গিয়েছে। এবার এখানে গুঁড়ো দুধের মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালোভাবে দুধের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে। এবারে অল্প করে ফেটানো ডিম দিয়ে দুধটাকে মেখে নেবো। একসঙ্গে সব ডিমটা দেবো না, যতটা লাগবে ততটাই দেবো। অল্প প্রথমে ডিম দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা দেখুন কতটা নরম হয়েছে। এই রকম নরমই থাকবে। 10 মিনিট এইভাবে রেস্টে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে। ফিরে আসছে 10 মিনিট পরে। দেখুন মাখাটা কতটা শক্ত হয়ে গেছে। দেখুন হাত দিয়ে চাপলে হাতে লেগে যাচ্ছে না। এবার হাতে খানিকটা আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এখান থেকে নিয়ে মিষ্টির আকারে বানিয়ে নেব। আমি এখানে গোল আকারে করছি। এটা গোল বা লম্বা যে কোনো আকারে করা যেতে পারে। ভালোভাবে চেপে চেপে গোল করে নিয়েছি। রসমালাইয়ের মিষ্টি যেহেতু ছোট হয় তাই আমি ছোট করেই নিলাম। প্রত্যেকটা এইভাবে চেপে চেপে আমি গোল করে নেব। সবকটা আমি একই রকমভাবে বানিয়ে নেব। প্রত্যেকটা আমার এখানে বানানো হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার গ্যাসে আমি কড়া আবার বসিয়ে দিয়েছি। এখানে 500 গ্রাম তরল দুধ নিলাম। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব। ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। মালাইয়ের দুধ একটু ঘন হলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিচ্ছি 2টো গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি। আর দিচ্ছি 3 চামচ চিনি। মিষ্টিটা যে যার পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ভালোভাবে এটাকে আবার জাল দিয়ে দেবো। কত সহজেই রসমালাই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। এবার দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে আবার আমি ভালোভাবে জাল দিয়ে নেব। ভালোভাবে ফুটতে ফুটতে দেখুন মিষ্টিগুলো কেমন দুধের ওপরে ভেসে উঠছে এবং কতটা বড় হয়েছে। একটু কোড়া ধরে এইভাবে ঝাঁকিয়ে দিলাম। খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফেটে যেতে পারে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুব সহজে এবং কম সময়ে কম খরচেই দুধমালাই প্রত্যেকে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। হয়ে গিয়েছে আমার দুধমালাই রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে।